উদ্বোধনের মাত্র ৩ বছরেই মানিকগঞ্জের ১০ তলা সরকারি ভবনের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ফাটল। এতে কর্মকর্তা কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শুধু তাই নয়, ভবনের নানা অব্যবস্থাপনারও অভিযোগ তাদের। তবে গণপূর্ত বিভাগের দাবি ফাটলগুলো ঝুঁকিপূর্ণ নয়। মানিকগঞ্জের প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্টার জানাচ্ছেন মাসুদ রানা। মানিকগঞ্জে বেউথায় এক ছাদের নিচে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৩ সালে নির্মাণ করা হয় ১০ তলা ভবন। প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান কুশলী নির্মাতা লিমিটেড। ২০২৩ সালে ৩০ জুন ভবনটি গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এরপর ধাপে ধাপে ৩০টি সরকারি দপ্তর এই ভবনে তাদের কার্যক্রম শুরু করে। নির্মাণে প্রায় ৩ বছরের মধ্যেই ভবনে বিভিন্ন দেয়ালে, করিডোর এবং কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটল। সাম্প্রতিক ভূমিকম্পের পর ফাটল আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। শুধু ফাটলই নয়, ভবনে নানা অব্যবস্থাপনা অভিযোগও তুলেছেন ব্যবহারকারীরা। নতুন বিল্ডিংয়ে ফাটল একটা ছোটখাটো আতঙ্কের বিষয়, কিন্তু বিল্ডিং এতে ফাটল ধরলে একটু একটু সংখ্যায় দেখা দেয়। আমাদের এই ভবনটা হচ্ছে ১০ তলা একটি ভবন। একটা ফাটল বা ক্র্যাকের আমরা পেয়েছি এবং ইতিমধ্যে এটা নিয়ে আমরা জেলা কমিটিতে আলোচনা করেছি। ফাটলের ব্যাপারটা আমরাও দেখেছি, কি কারণে ফাটলটা হলো। দ্রুত ফাটলের প্রকৃত কারণ নির্ণয় করে সংস্কার তাগিদ ভূমিকম্প বিশেষজ্ঞদের। যে কোনো ঝাঁকুনিতে যে বিল্ডিং এর কোথাও যদি কম্পন দেখা, ক্র্যাক দেখা দেয়, যে কোনো কম্পনের ফলে, ভূমিকম্পনের ফলে, সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে অবশ্যই। তবে ভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই বলে আশ্বস্ত করেছে গণপূর্ত বিভাগ। কাঠামোগত নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। ভূমিকম্পের সময় এর রেসপন্সটা ভিন্নতার কারণে এর ফ্লোর ফিনিশ এবং নন স্ট্রাকচারাল এলিমেন্টে কিছু ফাটল এসেছে। শুধু আশ্বাস নয়, দ্রুত সংস্কারের মাধ্যমে সকল অব্যবস্থাপনা দূর করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।